আমি আপনাদেরকে যে মানি ম্যানেজমেন্টটা দিব সেটা ফলো করতে ভাই আপনার দম ছুটে যাবে, বলে না একদম আপনার দাঁতিমাতি লাগে যাবে ভাই, দেওয়ালে পিঠ ঠিক যাবে। কিন্তু আপনি যদি এই $100টাকে আমার কথা অনুযায়ী আপনি গ্রো করতে পারেন মাত্র 2 মাস, মাত্র 60 দিন, 60 ডেজ যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনি একটু ভাবেন তো আপনি কোন পর্যায়ে যাবেন, কোন জায়গায় আপনার ঠিকানা হবে, আপনি একটু ভেবে দেখেন। 1 মাসে আপনি 10,000 টাকা ইনভেস্ট করে আপনি এখান থেকে 2 লাখ টাকা ইনকাম করতে পারতেছেন, যা হিউজ পরিমাণ ভাই, মাত্র 30 দিন কষ্ট করতে পারলে। আপনি যদি চিন্তা করেন আমি মানি ম্যানেজমেন্ট করে ছোট ছোট করে প্রফিট টার্গেট নিয়ে ছোট ছোট করে স্টেপ করে সময় লাগিয়ে আমি ব্যালেন্সটাকে গ্রো করব, তাহলে 2 মাস পর 60 দিন পরে আমাদের অ্যাকাউন্টটা কোথায় গিয়ে পৌঁছাতেছে আপনার একটু বিশ্বাস হইতে পারে? দেখেন আমি নিচে যাই, তাহলে আপনি দেখবেন যে 60 দিন পরে আমাদের অ্যাকাউন্টটা পৌঁছাইতেছে কোথায়, দেখেন। আসসালামু আলাইকুম বিউটিফুল ট্রেডার্স, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে আমি আপনাদেরকে বেস্ট মানি ম্যানেজমেন্ট প্ল্যানের একটা গাইড দিব। ওকে, আপনারা হয়তো ইতিমধ্যে অনেক মানি ম্যানেজমেন্ট, অনেক রিস্ক ম্যানেজমেন্ট, অনেক কিছুর ভিডিও দেখে বলছেন, কিন্তু সেটাকে কাজে লাগাতে পারতেছেন না। কেন কাজে লাগাতে পারতেছেন না? আর মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট যদি আমাদের ফলো করতেই হয়, তাহলে আমাদের আগে কোন বিষয়টা মাথায় রাখতে হবে? দেখেন, আমরা যদি মানি ম্যানেজমেন্ট করি, রিস্ক ম্যানেজমেন্ট করি, তাহলে কিন্তু আমরা প্রফিটেবল হতে পারবো না। মানি ম্যানেজমেন্টের সাথে রিস্ক ম্যানেজমেন্টের সাথে আমাদের আরও কয়েকটা বিষয় দেখতে হবে। সো আজকে আমরা কোনো প্রকার লাইভ ট্রেডিং সেশন ভিডিও আনি নাই, কোনো প্রকার লাইভেও আমরা ট্রেড নিব না। আজকে এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন যে কিভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনারা প্রফিটেবল হতে পারেন, যদি আপনার মধ্যে নলেজ কমও থাকে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল পর্বের দিকে চলে যাই। প্রথমত, যদি আমাদের মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট ফলোই করতে হয়, তাহলে আমাদের কোন বিষয়টা মাথায় রাখতে হবে আর কোন স্টেপটা পার করার পরেই আমরা মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্টের দিকে আসবো, সেটাই আমাদের জানতে হবে। তো প্রথমে আমি আগে ব্ল্যাক স্ক্রিনে চলে যাই। দেখেন, প্রথমে যদি আপনার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হয়, তাহলে আপনাকে একটা বিষয় আপনার মধ্যে থাকতে হবে, সেটা হলো কি? নলেজ। এখন এই নলেজটা আমি কেন লিখলাম? ওকে, আমি তো অন্য কিছু লিখতে পারতাম। দেখেন, আপনি যদি ট্রেডিং থেকে মানি ম্যানেজমেন্ট ফলো করেন, অথবা যে কোনো ফিল্ডে অথবা যে কোনো সেক্টরে হোক না কেন, আমি কিন্তু একটু পরে আসতেছি যে কোন প্ল্যানটা আপনারা ইউজ করবেন, যেটা ইউজ করলে সবচেয়ে বেশি বেনিফিট হবে সেটাই আমি আপনাদেরকে জানাবো। তো আগে এটা বুঝেন যে কেন নলেজের প্রয়োজন। দেখেন, আপনার মধ্যে কোনো কিছু নলেজের নেই, আপনি এই ট্রেডিংয়ে আসছেন মাত্র নতুন। এখন যতই মানি ম্যানেজমেন্ট ভিডিও দেখেন, যতই রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও দেখেন, সেগুলো কোনো প্রকার কাজে আসবে না। যতই মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও দেখেন, সেগুলো কাজে আসবে না। তার কারণ কোন ট্রেডে কত রিস্ক নিতে হবে, কোন ট্রেডটাতে আপনি শিওর আছেন, কোন ট্রেডটার মধ্যে আপনি কনফিডেন্স আছে, সেটাই আপনি জানেন না। আপনি কোন কারণে ট্রেড নিতেছেন সেটাই আপনি জানেন না। তার মানে কি এখানে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট খাটিয়ে কোনো প্রকার লাভ নেই। ওকে, আপনার মধ্যে 1 নম্বরে রিয়েল নলেজটা থাকতে হবে। যদি আপনার মধ্যে নলেজের থেকে হয়ে যায়, অথবা আপনার যদি নলেজ হয়ে যায় ভাই, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার মানি ম্যানেজমেন্টের কোনো প্রকার প্রয়োজন নেই। ওকে, যখন আপনার মধ্যে এনাফ নলেজ চলে আসবে, তখন আপনি একজন নিজে নিজে ডিসিপ্লিন ট্রেডার হয়ে যাবেন। আপনার মধ্যে নিজে নিজে অটোমেটিক ইমোশন কন্ট্রোল কীভাবে কাজ করে সেটাই চলে আসবে। কেমনে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবেন সেই চিন্তা ভাবনা, সেই মাইন্ডসেট আপনার মধ্যে চলে আসবে একমাত্র নলেজ দিয়ে। ওকে, যখন আপনার মধ্যে নলেজ থাকবে না, তখন কিন্তু আপনার মধ্যে কোনো কিছু কাজ করবে না। তো ব্ল্যাক স্ক্রিন আনার একটাই কারণ যে যারা ট্রেডিং থেকে প্রফিটেবল হইতে চান অথবা করতে চান অথবা প্রফিট করতে চান, তাদেরকে একটা কথা বলবো যে আপনারা আগে শিখেন ভাই। এখানে শিখা ব্যতীত কেউ কোনোদিন প্রফিটেবল হইতে পারে না। হ্যাঁ, অবশ্যই মানি ম্যানেজমেন্টের প্রয়োজন আছে। আমি আবারও বলতেছি, অবশ্যই মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টের প্রয়োজন আছে। দেখেন, অনেকে আমরা মনে করি যে মানি ম্যানেজমেন্ট আর হলো যে রিস্ক ম্যানেজমেন্ট একই জিনিস, কিন্তু না। মানি ম্যানেজমেন্ট সম্পূর্ণই আলাদা, রিস্ক ম্যানেজমেন্ট সম্পূর্ণ আলাদা। মানি ম্যানেজমেন্টটা হলো যে আমরা কত ডলারের ট্রেড নিব, ওকে, সেটা। আর রিস্ক ম্যানেজমেন্ট হলো যে আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে কত ডলার ট্রেড নিব। ওকে, মানি ম্যানেজমেন্ট হলো যে আমরা কোন ট্রেডে কত ডলার ট্রেড নিব, আমরা এখানে এমটিজি নিব নাকি এমটিজি নিব না,
$2 ট্রেড নিব নাকি $5 ট্রেড নিব নাকি $10 ট্রেড নিব, সেটা হলো যে মানি ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। আর রিস্ক ম্যানেজমেন্ট হলো যে আমাদের অ্যাকাউন্টে যদি $1000 থাকে, আমি আবারও বলতেছি যদি $1000 থাকে, আচ্ছা যা হোক বাদ দেন, আমি মানি ম্যানেজমেন্ট কী আর রিস্ক ম্যানেজমেন্ট কী সেটা নিয়ে আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আনবো। আমি ভিডিওটা বড় করতে চাই না। তো এত কথা বলার একটাই কারণ হলো যে আপনার মধ্যে এনাফ নলেজ থাকতে হবে, আপনার মধ্যে রিয়েল নলেজ থাকতে হবে, তাহলে আপনি এখান থেকে প্রফিটেবল হতে পারবেন, তাছাড়া আপনি কিছুই করতে পারবেন না। আর যাদের মধ্যে একটু নলেজ কম আছে কিন্তু চাইতেছেন যে প্রফিটেবল হইতে হবে, এখনই টাকা বানাতে হবে, তাহলে আমি আপনাদের জন্য একটা মানি ম্যানেজমেন্ট শিট নিয়ে আসছি। দেখেন শিটমিট আমি নিজেও বিশ্বাস করি না, কিন্তু আপনারা আমাকে অনেক 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 অনুরোধ করতেছেন যে একটা মানি ম্যানেজমেন্টের ভিডিও আনার জন্য। এখন চাইলেই কিন্তু আমি আপনাদেরকে বুজুম একটা মানি ম্যানেজমেন্ট দেখাতে পারি না। ওকে, তো যারা যারা মানি ম্যানেজমেন্ট দিয়ে ফলো করে ট্রেডিং থেকে প্রফিটেবল করতে চান তাদেরকে আমি একটা শিটের মধ্যে নিয়ে যাব। দেখেন এই শিটটা, প্রথমত আপনার অ্যাকাউন্টে ডেফিনেটলি $100 থাকতে হবে ভাই। এখানে $10, $20, $50 এখান থেকে ডিপোজিট করে কেউ কোনোদিন কিছু করতে পারবে না। হয়তো বা আপনি $10কে $100 পর্যন্ত নিয়ে যেতে পারবেন, $20কে আপনি $200 পর্যন্ত নিয়ে যেতে পারবেন, $50কে আপনি $300 নিয়ে যেতে পারবেন, কিন্তু এতটুকুই এনাফ। আপনি বলেন আপনি ট্রেডিংয়ে আসছেন এই $100 ইনকাম করার জন্য, $10 ডিপোজিট করবেন, $100 এর মধ্যে সীমাবদ্ধ, $20 ডিপোজিট করছেন, $200 মধ্যে সীমাবদ্ধ, $50 ডিপোজিট করছেন, $300 মধ্যে সীমাবদ্ধ। জাস্ট এতটুকুই আপনার চাহিদা? এটা কখনই হয় না ভাই। আমরা যারা ট্রেডিংয়ের মধ্যে আসি তাদের চাহিদা, তাদের লোভ, তাদের প্রলোভন এবং তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা অনেক থাকে। ওকে, এখন আপনারা একটু বোঝেন, যদি আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে মাত্র $100 ডিপোজিট করেন তাহলে আপনি একটু ভেবে দেখুন তো 2 মাস, ওকে 2 মাস পর আপনি যদি আমি আপনাকে যেই মানি ম্যানেজমেন্টটা শিখাই দিব এখন, অথবা যেভাবে আমি আপনাকে ট্রিট করতে বলবো সেটা যদি আপনি ফলো করেন, 2 মাস পর আপনি $100 ডিপোজিট করছেন, 2 মাস পর আনুমানিক আপনি একটু ধরেন তো আপনার অ্যাকাউন্টে কত ডলার থাকবে? একটু ভাবেন, একটু চিন্তা করেন। যদি একটু কষ্ট হবে আমি জানি, আমি আপনাদেরকে যেই মানি ম্যানেজমেন্টটা দিব সেটা ফলো করতে ভাই আপনার দম ছুটে যাবে, বলে না একদম আপনার দাঁতিমাতি লাগে যাবে ভাই, দেওয়ালে পিঠ ঠিক যাবে। কিন্তু আপনি যদি এই $100টাকে আমার কথা অনুযায়ী আপনি গ্রো করতে পারেন মাত্র 2 মাস, মাত্র 60 দিন, 60 ডেজ যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনি একটু ভাবেন তো আপনি কোন পর্যায়ে যাবেন, কোন জায়গায় আপনার ঠিকানা হবে, আপনি একটু ভেবে দেখেন। তাহলে চলুন দেখি যে 2 মাস পর আমরা আমাদের ক্যাপিটালটাকে কতটুকু পর্যন্ত নিয়ে যেতে পারবো। ওকে, জাস্ট $100 ডিপোজিট করে। এখন আমি আপনাকে যেভাবে ট্রেড করতে বলবো, আমি জানি যে আপনি আমার রুলস ফলো করতে পারবেন কিনা জানি না, কিন্তু যদি ফলো করতে পারেন ভাই একটু পরেই দেখেন যে আপনি আপনার অ্যাকাউন্টটা কতটুকু নিয়ে যেতে পারতেছেন। ওকে, প্রথম দিন আমি আবারও বলতেছি, প্রথম দিন আপনি তো $100 ডিপোজিট করছেন, সেকেন্ড দিন আপনি $100 থেকে প্রতিদিন 10% রিস্ক নেবেন। ওকে, 10%-এর আপনি রিস্ক নেবেন, স্টপ লস হলো 10%-এ স্টপ, আর প্রফিট টার্গেট হলো আপনি 10%-এ স্টপ করে দেবেন। এখন 10%-এর মধ্যে আপনি রিস্ক কতটুকু নিতেছেন, কয় ডলারে রিস্ক নিতেছেন, প্রতিটা ট্রেডে কত ডলার রিস্ক নিতেছেন সেটা আমি পরবর্তী ভিডিওতে আনবো, কারণ মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট ভিডিও আমি একসাথে খাপ খাওয়াইতে চাইতেছি না, যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা হয়। ভিডিওটা আমি যতটুকু পারি ছোট করা সম্ভব করব, কিন্তু যদি বড় হয়ে যায় তাহলে এক্সট্রিমলি সরি। আমি আবার বলতেছি আপনি 10%-এর রিস্ক নেবেন $100 অ্যাকাউন্টে, $100 অ্যাকাউন্টে ডেইলি আপনি 10%-এর রিস্ক নেবেন। এখন তাই বলে এটা না যে আপনি একটা ডলারের মধ্যে 10% লাগিয়ে দিবেন। ওকে, আপনার এটাও দেখতে হবে যে আপনি ডেইলি কয়টা ট্রেড নেবেন, কয়টা ট্রেডের মধ্যে কয় ডলার করে ট্রেড লাগাবেন, কম্পাউন্ডিং করবেন নাকি কী করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আর যদি এরকম ডেডিকেটেড ভিডিও চান আমি তো পরবর্তীতে রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও আনবই। এই ভিডিওর মধ্যে যদি মিনিমাম 500 লাইক হয় তাহলে আমি পরবর্তীতে রিস্ক ম্যানেজমেন্টের আমি ভিডিও নিয়ে আসবো। অর্থাৎ $10 যে আপনি রিস্ক নেবেন, এই $10 রিস্কটা আপনি কীভাবে নেবেন, কয়টা ট্রেডের মধ্যে নেবেন, কত ডলার করে নেবেন। ওকে, তাই টার্গেট এই ভিডিওতে 500 লাইক যদি কমপ্লিট হয়ে যায় তাহলে পরবর্তীতে আমি নেক্সট রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও নিয়ে আসবো। ওকে, এখন আপনি $100 ডিপোজিট করছেন, প্রতিদিন আপনি 10%-এর রিস্ক নিতেছেন। যদি প্রথম দিন আপনি প্রফিট করতে পারেন, যদি আপনার অ্যাকাউন্টে $100 থাকে আর $100-এর 10% যদি আমরা ধরি, $100-এ
10% যদি ধরি তাহলে কি $10 হয়। যদি প্রথম দিন আপনি $10 প্রফিট করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টে ওই দিনের জন্য যোগ হইতেছে $10 আর টোটাল হইতেছে কত, $110। ওকে, দেন প্রথম দিন আপনার হলো যে $110, সেকেন্ড দিন আপনার অ্যাকাউন্টে কত আছে, $110। এই $110 কিন্তু আপনি আবার রিস্ক নেবেন 10%। ওকে, তাহলে আপনার প্রফিট দাঁড়াইতেছে কয় ডলার আপনি জানেন, $11। এখানে দেখেন যদি আপনি 10% করে রিস্ক নেন, প্রথম দিন আপনার প্রফিট হতেছে $10, সেকেন্ড দিন ওই $110 যদি আপনি রিস্ক নেন তাহলে সেকেন্ড দিন আপনার প্রফিট হইতেছে $11। তাহলে কত হইতেছে, $11। 110 আর 11 যোগ করলে কত হয়, $121। ওকে, অর্থাৎ সেকেন্ড দিন আপনার অ্যাকাউন্টে আছে $121। এবং তৃতীয় দিন যদি আপনি প্রফিট করেন, আমি আবার বলতেছি, যদি তৃতীয় দিন ওই $121 থেকে যদি 10% প্রফিট করেন তাহলে আপনার ওই দিন প্রফিট করতে হবে $12.10, অথবা আমরা যদি $12 ধরি তাহলে হয়ে যেতেছে। তাহলে তখন আমাদের ব্যালেন্স থাকতেছে কত, $133। ওকে, দেখেন আপনি 3 দিন প্রফিট করছেন, টানা 3 দিন প্রফিট করছেন। আপনার প্রথম দিন আপনার অ্যাকাউন্টে হয়েছে $110, সেকেন্ড দিন আপনার অ্যাকাউন্টে হয়েছে $121, 3 নম্বর দিনে কি আপনার অ্যাকাউন্টে হয়েছে $133। মাত্র 3 দিনে আপনার কতটুকু গ্রো হয়েছে, মাত্র $33। একটু বুঝেন ভাই, আপনি 3 দিন প্রফিট করছেন টানা, আপনার মাত্র কত প্রফিট হয়েছে, $33, যা বাংলাদেশি টাকায় মাত্র 4000 টাকা। ওকে, মাত্র 4000 টাকা। এতে আপনি সন্তুষ্ট না, আমি জানি 3 দিন প্রফিট করে আমি 10,000 টাকা ডিপোজিট করে $100 মানে প্রায় 14-15 হাজার টাকার মতো ডিপোজিট করে 4 দিনে মাত্র 4000 টাকা ইনকাম করলাম। এটা হলো, আমি কিন্তু চাইলে $100কে আমি 1 ঘন্টার মধ্যে, 1 দিনের মধ্যে আমি 100 থেকে 200, 200 থেকে 500 করতে পারি। তাহলে কেন আমি 3 দিন কষ্ট করে মাত্র 4000 টাকা ইনকাম করব? এটাই হলো যে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্টটা হলো যে ধীর গতিতে। ওকে, এবার দেখেন যদি আপনি এরকম করে টানা 60 দিন অথবা 2 মাস যদি আপনি প্রফিট করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটা, আপনার ব্যালেন্সটা টোটাল কত দিকে পৌঁছেছে আপনি জানেন? আপনি বিশ্বাস করতে পারবেন? দেখেন প্রথম দিন আমাদের প্রফিট করতে হইতেছে $10, আমাদের অ্যাকাউন্টে হবে $110। ওকে, সেকেন্ড দিন আমাদের প্রফিট করতে হইতেছে $11, তখন আমাদের অ্যাকাউন্টে হবে $121। 3 নম্বর দিনে গিয়ে আমাদের প্রফিট করতে হইতেছে $12, তখন আমাদের ব্যালেন্স হবে $133। 4 নম্বর দিনে গিয়ে আমাদের প্রফিট করতে হবে $13, তখন আমাদের অ্যাকাউন্টে হইতেছে $146। দেখেন যত দিন যেতেছে তত কিন্তু কি আমরা ওই $100 কিন্তু 10% রিস্ক নিতেছি না, যত প্রফিট হইতেছে ততই যে অ্যাকাউন্টটা আমাদের হইতেছে অথবা যে ব্যালেন্সটা হইতেছে সেই ব্যালেন্সের কিন্তু আমরা 10% করে রিস্ক নিতেছি। এখন একটু চমক দেখেন যে যদি আমরা 60 দিন অথবা 2 মাস যদি আমরা আমাদের ব্যালেন্সটাকে গ্রো করাতে পারি, এরকম করে 10% করে অল্প অল্প করে যদি আমরা গ্রো করাতে পারি, একদিনে যদি আমরা আমাদের অ্যাকাউন্টটাকে ডাবল করার চিন্তা না করি, একদিনে যদি আমাদের অ্যাকাউন্টটাকে $100 থেকে 200, 300, 400, 500 করার চিন্তা না করি, আমরা যদি চিন্তা করি যে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে প্রতিদিন ছোট করে $10 করে গ্রো করব, তাহলে 60 দিন পর অর্থাৎ 2 মাস পর আমাদের ব্যালেন্স গিয়ে কোথায় পৌঁছাইতে পারে আপনি জানেন? দেখেন অলরেডি কিন্তু 30 দিন পর আমাদের ব্যালেন্সটা কোথায় গিয়ে হিট করছে, $1744। দেখেন আপনি ডিপোজিট করছেন $100 আপনি ডিপোজিট করছেন, আর 30 দিন পর আপনার ব্যালেন্স গিয়ে কোথায় পৌঁছাইতেছে, $1744। $1744 ওকে, গিয়ে পৌঁছাতেছে যা বাংলাদেশি টাকা 2 লক্ষ টাকার সমপরিমাণ। অর্থাৎ 30 দিন যদি আপনি একটু কষ্ট করতে পারেন তাহলে আপনি 2 লাখ টাকা ইনকাম করতে পারতেছেন। 1 মাসে আপনি 10,000 টাকা ইনভেস্ট করে আপনি এখান থেকে 2 লাখ টাকা ইনকাম করতে পারতেছেন, যা হিউজ পরিমাণ ভাই, মাত্র 30 দিন কষ্ট করতে পারলে। ওকে ফাইন, এখন আমি আবারও বলতেছি, আপনার মধ্যে যদি চিন্তা ভাবনা এমন না থাকে যে আমি $100 ডিপোজিট করে একদিনেই আমি অ্যাকাউন্টটাকে ডাবল করে ফেলবো, 3 গুণ করে ফেলবো, 4 গুণ করে ফেলবো, অথবা $100 থেকে $500, $1000 করে ফেলবো একদিনে,
তাহলে আপনি ভুল ডিসিশনে আছেন। আপনি যদি চিন্তা করেন আমি মানি ম্যানেজমেন্ট করে ছোট ছোট করে প্রফিট টার্গেট নিয়ে ছোট ছোট করে স্টেপ করে সময় লাগিয়ে আমি ব্যালেন্সটাকে গ্রো করব, তাহলে 2 মাস পর 60 দিন পরে আমাদের অ্যাকাউন্টটা কোথায় গিয়ে পৌঁছাতেছে আপনি একটু বিশ্বাস হইতে পারে? দেখেন আমি নিচে যাই, তাহলে আপনি দেখবেন যে 60 দিন পরে আমাদের অ্যাকাউন্টটা পৌঁছাইতেছে কোথায়। দেখেন আমরা যদি এখানটা দেখি, আমরা মাত্র $100 ডিপোজিট করছি। $100 ডিপোজিট করে 60 দিন পর আমাদের প্রফিট টার্গেট গিয়ে হইতেছে $30,448। $30,448, যা বাংলাদেশি টাকায় কত হবে? ওকে, আমরা একটা হিসাব করি যে বাংলাদেশি টাকায় কত হবে। ওকে, 30,448 ইন্টু 128 টাকা করে যদি দিই তাহলে 38,000 টাকা, 39,000 টাকা। আর 30 টাকা করে ধরলে 40 লক্ষ টাকা। ভাই হিউজ পরিমাণ। ওকে, এখন আপনি দেখেন যে আপনার অ্যাকাউন্টের মধ্যে আপনি $100 ডিপোজিট করে একদিনই সেটা রিস্ক নিয়ে ফেলবেন। $100কে আপনি $1,000 করবেন একদিনে, নাকি আপনি $100 ডিপোজিট করে মাত্র 2 মাস কষ্ট করবেন? ভাই একটু ডিসিপ্লিনের মধ্যে চলবেন ভাই। এখানে ডিসিপ্লিন ছাড়া কেউ কিছু করতে পারে নাই। আর ট্রেডিংয়ের মধ্যে ডিসিপ্লিনটাই সব। আপনার শৃঙ্খলা, আপনার ধৈর্য আর আপনার ডিসিপ্লিন, এই দুইটা জিনিসটা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে ভাই আপনি নিজে প্রমাণ দেখতে পারতেছেন যে 60 দিন পর অথবা 2 মাস পরেই অথবা 2 মাসের মধ্যে আপনি নিজের জীবনটাকে কই নিয়ে যেতে পারতেছেন। 2 মাসের পরেই আপনার $100 এই 10,000 টাকার অ্যামাউন্টটা আপনার 40 লাখে গিয়ে পৌঁছাইতেছে। ওকে, এবার আপনি একটু ভাবেন ভাই, এবার আপনি ভাবেন যে আমি আবার বলতেছি আপনি $100 ডিপোজিট করে একদিনই সেটা উড়াই ফেলবেন, নাকি $100 ডিপোজিট করে মাত্র 2 মাস? ভাই 2 মাস কোনো ব্যাপারই না ভাই, 2 মাস কোনো ব্যাপারই না। দেখেন আপনি $100 ডিপোজিট করছেন, একদিনে লস করে ফেলছেন। ওকে, একদিনে লস করে ফেলছেন। এখন আপনার $100 আপনি মনে করেন যে কোনো জায়গায় হাজিরায় কাজ করেন, আমার কথা একটু বুঝেন, কোনো জায়গায় হাজিরায় কাজ করেন অথবা কোনো জায়গায় 1000 টাকা হাজিরায় আপনি কাজ করেন, তো 10,000 টাকা আপনি ইনকাম করতে কয় মাস লাগবে? কমের পক্ষে 1 মাস। কারণ যা টাকা ইনকাম করবেন তার টাকাই তো এখানে আপনি জমাবেন না, তাই না? আপনার নিজের খরচ আছে, ফ্যামিলি খরচ আছে। তো আপনার 10,000 টাকা ইনকাম করতে যদি 1-1.5 মাস লেগে যায়, 1-1.5 মাস জোগাড় করার পরে যদি আপনি 10,000 টাকা অথবা $100 আপনি ডিপোজিট করেন, আর $100টা যদি আপনি একদিনে লস করে ফেলেন, তাহলে আবার 10,000 টাকা জোগাড় করতে আপনার কয়দিন লাগবে? আরও 2 মাস। তাহলে ভাই একটা দেখেন, একটু বুঝেন, যদি আবার $100 লস করার পর যদি আপনার আবার $100 জোগাড় করতে, একসাথে থুপ করতে যেটাকে আমরা বলি যে ম্যানেজ করতে, যদি আপনার আবার 2 মাস লাগে, তাহলে দরকার কি একদিনে লস করা? আপনি তো লস করলে সারা 2 মাস তো আপনি বসেই আছেন, তাই না? আপনার হাত খালি হয়ে গেছে। অ্যাকাউন্ট খালি করার চেয়ে, আমি আবার বলতেছি, অ্যাকাউন্ট খালি করার চেয়ে অল্প অল্প করে গ্রো করা ভালো, অল্প অল্প করে লস করা ভালো। যারা অ্যাকাউন্ট খালি করে ফেলে তারাই লুজার ট্রেডার। ওকে, আপনি $100 ডিপোজিট করে, আমি আবার বলতেছি, আপনি $100 ডিপোজিট করে টানা 30 দিন আপনি ট্রেড করলেন। 30 দিনের মধ্যে আপনার 30 দিনই লস হয়ে গেল। 30 দিন পর আপনার অ্যাকাউন্ট আছে মাত্র $5, আর আপনি $95 লস করে ফেললেন। ওকে, আপনি $95 লস করে ফেললেন, আপনার অ্যাকাউন্ট আছে $5। তার মানে কি 30 দিন পর কি আপনি বলতে পারবেন আপনি একজন লুজার ট্রেডার? না, আমি বলবো যে আপনি কোন সময় লুজার ট্রেডার জানেন? আপনি যখন এই $100 অ্যাকাউন্টটাকে, হোক সেটা 1 মাস পরে, হোক সেটা 1 দিন পরে, হোক সেটা 1 মিনিট পরে, হোক সেটা 1 ঘন্টায় পরে, আপনার অ্যাকাউন্টটা যখন আপনি 00 করে ফেলবেন, তখনই আপনি একজন লুজার ট্রেডার। আর 1 মাস কেন, 1 বছর পরে গিয়েও যদি দেখেন আপনি লস করতে 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 আপনার অ্যাকাউন্টে $1 আছে, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি একজন লুজার ট্রেডার না, আপনি প্রফিটেবল ট্রেডার। তার কারণ আপনি আপনার অ্যাকাউন্টটাকে খালি করতে দেন নাই। আপনার অ্যাকাউন্টে $1 আসছে মানেই আপনি প্রফিটেবল ট্রেডার। লুজার ট্রেডার কারা? আমি আবার বলতেছি, যারা অ্যাকাউন্টটাকে 00 বানায় ফেলে, যারা অ্যাকাউন্টটাকে একদম নিঃস্ব বানায় ফেলে, তারাই হলো যে লুজার ট্রেডার। আর যারা অ্যাকাউন্টের মধ্যে টিকায় রাখে, এখনও $1 দিয়েও কিন্তু অনেক কিছু করা যায় ভাই, ওই আশাটা বাঁচিয়ে রাখে, তারাই প্রফিটেবল ট্রেডার। তো আপনি একটু ভেবে দেখেন যে আপনি
$100 ডিপোজিট করে একদিনে সব খেয়ে ফেলবেন, নাকি $100টাকে মাত্র 2 মাস কষ্ট করে গ্রো করে আপনি হিউজ পরিমাণের মালিক হবেন, টাকার মালিক হবেন। দেখেন 2 মাস কষ্ট করলে আপনি কোন জায়গাতে আপনি যাইতেছেন একটু ভাবেন। 40 লক্ষ টাকা আপনি কোন জায়গাতে যাইতেছেন? ওকে, একটু ভাবেন ভাই। আর কিছু বলতে চাইতেছি না। এই শীটটা আমি আমার টেলিগ্রামের গ্রুপের মধ্যে দিয়ে দিব। যারা আমার টেলিগ্রামের যারা এই শীটটা নিতে চাইতেছেন তারা আমাদের টেলিগ্রামে জয়েন হবেন, সেখানে পেয়ে যাবেন। আর যদি টেলিগ্রাম গ্রুপের মধ্যে না পান, আমার পার্সোনাল টেলিগ্রাম আইডির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কোনো প্রকার কোয়েশ্চেন, কোনো প্রকার মানি ম্যানেজমেন্ট ডাউট, কোনো প্রকার নলেজেবল কোনো ডাউট, অথবা যদি আপনি শীট খুঁজে না পান, আপনি আমাকে ডাইরেক্ট ইনবক্সে মেসেজ করতে পারেন, আমি আপনাকে এই শীটটা দিয়ে দিব। ওকে, আর কথা বাড়াতে চাই না, অলরেডি কিন্তু অনেকক্ষণ ভিডিওটা হয়ে গেছে। আমি আবার বলতেছি, অলরেডি কিন্তু অনেকক্ষণ ভিডিওটা হয়ে গেছে। আমি ভিডিওটা বড় করতে চাই না। জানি না যে এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা কারা দেখছে, কাদের এত ধৈর্য ছিল। আর যদি আপনি এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি ভাই, আপনি জীবনে কিছু শিখতে পারবেন। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।